ফ্রেন্ডস, বয়স 40 পার হওয়ার সাথে সাথে শরীরে নানান রকম পরিবর্তন দেখা দেয়। অনেকেই বলেন বয়স একটা শুধু সংখ্যা মাত্র, কিন্তু বাস্তবে আমাদের শরীর এ কথাটা কখনোই মেনে নেয় না। বয়স বাড়ার সাথে সাথে শরীরের বিপাক প্রক্রিয়া অর্থাৎ মেটাবলিজম ধীর গতি হয়ে যায়, হাড় আমাদের দুর্বল হতে শুরু করে এবং স্মৃতিশক্তিও কিন্তু বন্ধুরা অনেকটাই কমে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এই সমস্ত সমস্যাগুলো মোকাবিলার জন্য আমাদের শরীরকে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও পুষ্টি উপাদান সরবরাহ আমাদের করতে হবে। আজ আমি আপনাদের এমন 3টি অপরিহার্য ভিটামিন সম্পর্কে জানাবো, যা বয়স 40 পার হলেই কিন্তু আমাদের প্রতিদিনের ডায়েট চার্টে রাখা অবশ্যই উচিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সিকিওর ইওর হেলথ। আজ এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে বয়স 40-এর পরে আমাদের শরীরে ঠিক কি কি পরিবর্তন হয় এবং কি কি ভিটামিন আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং সেই সমস্ত ভিটামিন আমরা কোথা থেকে পাবো, অর্থাৎ সোর্স অফ ভিটামিন সেটি হতে পারে ভেজিটেরিয়ান এবং নন ভেজিটেরিয়ান, অর্থাৎ উভয় ক্ষেত্রেই কোথা থেকে পাওয়া যাবে সেটি আমি আলোচনা করব। কিভাবে খেতে হবে, কখন খেতে হবে এবং কি কি খেতে হবে, এই সমস্ত কিছু আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, কারণ এই তথ্যগুলো জানলে ভবিষ্যতে অনেক স্বাস্থ্য সমস্যা বা হেলথ রিলেটেড প্রবলেম নিয়ে আপনাকে আর সমস্যায় পড়তে হবে না। প্রথমেই আমরা জেনে নেব যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে ঠিক কি কি পরিবর্তন আসে। বন্ধুরা দেখুন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের স্বাভাবিক যে কার্যকারিতা ধীর হয়ে আসে। সাধারণত 40 বছর বয়সের পর থেকে আমরা বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন কিন্তু হয়ে থাকি। এর মধ্যে কয়েকটি বিশেষ বিশেষ লক্ষণ বা কয়েকটি বিশেষ বিশেষ সমস্যা হলো আমাদের ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটি দুর্বল হয়ে যায়, ফলে সংক্রমণ বা ইনফেকশনের যে রিস্ক সেই রিস্ক কিন্তু অনেকটাই বেড়ে যায়। এছাড়া হাড়ের যে ঘনত্ব বা ডেনসিটি কমতে শুরু করে, ফলে অস্টিওপোরোসিসের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই স্নায়ুতন্ত্র কাজকর্ম ক্ষমতা অনেকটাই কিন্তু কমে যায়, ফলে আমাদের হাতে পায়ে ঝিনঝিন হতে পারে বা অসার অনুভূতি হতে পারে। এছাড়া মস্তিষ্কের কার্যক্ষমতাও কিন্তু কমে যায়, ফলে আমাদের স্মৃতিশক্তি বা মেমোরি সেটা কিন্তু দুর্বল হতে শুরু করে। এছাড়া পেশি আমাদের দুর্বল হয়ে যায়, যার ফলে সহজেই আমাদের ক্লান্তি লাগে। এছাড়া আমাদের ত্বক বা স্কিনের যে স্থিতিস্থাপকতা কমে যায়, যার ফলে বলিরেখা বা বয়সের ছাপ কিন্তু আমাদের পড়তে দেখা যায়। এই সমস্ত সমস্যা প্রতিরোধ করবার জন্য আমাদের শরীরে পর্যাপ্ত ভিটামিন ও পুষ্টির সরবরাহ আমাদের অবশ্যই কিন্তু নিশ্চিত করা প্রয়োজন। তাই চলুন জেনে নিই যে এই 40 বছর বয়সের পর যেসব ভিটামিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলি সম্বন্ধে। আমি প্রথমেই বলবো ভিটামিন ই সম্বন্ধে। এই ভিটামিন ই ত্বক ও চুলের জন্য শুধু তাই নয়, এটি অ্যান্টি এজিং ভিটামিন নামেও পরিচিত। এই ভিটামিন ই কেন গুরুত্বপূর্ণ? দেখুন, ভিটামিন ই হলো একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরকে কিন্তু ফ্রি রেডিকেলসের যে ক্ষতি সেই ক্ষতি থেকে রক্ষা করে। এখন আপনাদের মনে প্রশ্ন যে ফ্রি রেডিকেল কি? দেখুন, ফ্রি রেডিকেল হলো এমন একটি ক্ষতিকর উপাদান যা কোষের কিন্তু ক্ষতি করে এবং যে বার্ধক্যের যে প্রক্রিয়াকে আরও দ্রুত করে দেয়, অর্থাৎ অল্প বয়সেই আমাদের বার্ধক্য নিয়ে আসে। এই ভিটামিন ই এর উপকারিতাগুলি কি কি? দেখুন, প্রথমেই আমি বলবো যে ত্বকের বার্ধক্য কমায়, অর্থাৎ এটি বলিরেখা ও বয়সের যে দাগ সেই দাগ দূর করতে কিন্তু সাহায্য করে। এছাড়া চুলের স্বাস্থ্য কিন্তু প্রচুর পরিমাণে ভালো রাখে, চুলের শুষ্কতা কমায় এবং অকালে চুল পড়া বা চুলকে পাকতে দেয় না। এছাড়া আমাদের যে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে এবং বিভিন্ন রকম যে সংক্রমণ বা ইনফেকশনের হাত থেকে আমাদের রক্ষা করে। এছাড়া আমাদের হার্ট বা কার্ডিওলজির দিক থেকে যদি দেখতে যাই, এই ভিটামিন ই আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং কোলেস্টেরল কমাতেও কিন্তু সাহায্য করে। এছাড়া আমরা যদি নার্ভাস সিস্টেম বা স্নায়ুর উপকারিতা দেখি, সেক্ষেত্রে আমাদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়াতেও কিন্তু আমাদের সহায়তা করে থাকে। এবার আমরা জানবো যে এই ভিটামিন ই এর উৎসগুলি কি কি বা আমরা কোথা থেকে পাবো। দেখুন, এর উৎস ভালো আলমন্ড বাদাম বা কাঠবাদাম বা আখরোট, কাজু বাদাম এই সমস্ত কিছু হতে পারে। বিভিন্ন বীজ যেমন সূর্যমুখীর বীজ হতে পারে। এছাড়া পালং শাক বা হুইট যে অয়েল, অর্থাৎ গমের যে তেল, সেখান থেকেও হতে পারে। একটি বিশেষ টিপস আপনাদের বলে দিই, প্রতিদিন অন্তত 8 থেকে 10টা আলমন্ড খেলে শরীরের মোটামুটি 50% অর্থাৎ 50% চাহিদা ভিটামিন ই এর কিন্তু পূরণ হয়ে যেতে পারে।
পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো সেটি বন্ধুরা ভিটামিন ডি। হ্যাঁ, এই ভিটামিন ডি হাড় ও স্নায়ুর জন্য অপরিহার্য একটি ভিটামিন। ভিটামিন ডি কেন গুরুত্বপূর্ণ এটাই আগে আমি আলোচনা করি। শুনুন, যে বয়স বাড়ার সাথে সাথে শরীর ক্যালসিয়াম শোষণ কমিয়ে দেয়, যার ফলে হাড় আমাদের দুর্বল হয়ে যায়। ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণের ক্ষমতাও কিন্তু অনেকটাই বৃদ্ধি করে এবং হাড় ও দাঁতকে অনেক শক্তিশালী করে রাখতে সাহায্য করে। এইবার আমি বলবো যে এই ভিটামিন ডি এর উপকারিতাগুলি কি কি, অর্থাৎ ভিটামিন ডি এর কিছু স্পেসিফিক উপকারিতা রয়েছে। অর্থাৎ দেখুন, হাড় বা আমাদের যে যে বোন রয়েছে সেই বোন আমাদের খুব মজবুত রাখতে সাহায্য করে, যার ফলে অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। এছাড়া আমাদের যে স্নায়ু বা নার্ভ রয়েছে সেই নার্ভের যে হেলথ, সেই নার্ভের হেলথকেও কিন্তু অনেকটাই ভালো রাখে, যার ফলে আমাদের হাত পা ঝিনঝিন করা এবং দুর্বলতা এই সমস্ত জিনিসগুলো প্রতিরোধ করে থাকে। আমাদের ইমিউনিটি পাওয়ারকে কিন্তু অনেকটাই বুস্ট আপ বা বিল্ড আপ করে থাকে, যা আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করে। এছাড়া এই ভিটামিন ডি আমাদের হৃদরোগের যে ঝুঁকি বা হার্ট রিলেটেড প্রবলেমেও কিন্তু অনেকটা কম করতে সাহায্য করে। এইবার আমরা জানবো এই ভিটামিন ডি এর উৎস বা সোর্স কী কী। প্রথমেই বলবো সূর্যের আলো। সূর্যের আলো প্রতিদিন 20 থেকে 30 মিনিট সূর্যালোক আপনি গ্রহণ করতে পারেন। এছাড়া ফ্যাটযুক্ত মাছ খাওয়া, অর্থাৎ সালমন, সার্ডিন এই ধরনের মাছগুলো খাওয়া। এছাড়া ডিমের কুসুম, দুধ ও দুগ্ধজাত খাবার সেইগুলি। এছাড়া মাশরুম, এই মাশরুমেও কিন্তু ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এই ভিটামিন ডি এর ক্ষেত্রে একটি বিশেষ টিপস আপনাদের বলে দিই, যে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হলে চিকিৎসকের পরামর্শে আপনারা সাপ্লিমেন্টও কিন্তু গ্রহণ করতে পারেন, তবে সেটি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে। পরবর্তী যে গুরুত্বপূর্ণ ভিটামিনটি সম্বন্ধে বলবো সেটি হলো বন্ধুরা ভিটামিন বি12। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ভিটামিন বি12 মস্তিষ্ক ও স্নায়ুর জন্য একটি অপরিহার্য ভিটামিন হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 কেন এত গুরুত্বপূর্ণ বা 40 বয়সের পর কেন আমাদের এত খাওয়ার জন্য আমি বলছি। দেখুন, বয়স বাড়ার সাথে সাথে কি হয়, আমাদের শরীরে ভিটামিন বি12-এর যে শোষণ বা অ্যাবজর্পশন ক্ষমতা কমে যায়। এটি প্রধানত স্নায়ুতন্ত্র এবং রক্ত তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এবার আমরা জানবো যে ভিটামিন বি12-এর উপকারিতাগুলি কি কি। দেখুন, প্রথমে আমি বলবো যে নার্ভ আমাদের সুস্থ রাখে, অর্থাৎ আমাদের হাত পা ঝিনঝিন করা, দুর্বলতা এই সমস্ত প্রতিরোধ করে। আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে, অর্থাৎ অ্যালজাইমার ডিজিজ বা ভুলে যাওয়ার যে রোগ এই সমস্ত, এছাড়া ডিমেনশিয়ার যে ঝুঁকি এই সমস্তগুলিকে কমায়। এছাড়া রক্ত উৎপাদন ক্ষমতাকে আমাদের বাড়িয়ে তোলে, সেই ক্ষেত্রে অ্যানিমিয়া প্রতিরোধ করে তোলে। এছাড়া শরীরের শক্তি বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করে, যার ফলে আমাদের ক্লান্তির যে ভাব সেটি বা পেশির দুর্বলতা এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু ভিটামিন বি12-এর একটি অপরিহার্য ভূমিকা রয়েছে। এইবার আমি আলোচনা করব যে এই ভিটামিন বি12-এর যে এত গুণাগুণ, সেই ভিটামিন বি12 আপনারা পাবেন কোথায়। দেখুন, এটি নন ভেজিটেরিয়ানদের উৎস হিসাবে বলা চলে, যে মাছ যেমন ধরুন সালমন, সার্ডিন, টুনা এই যে সমস্ত ফিশ, এই সমস্ত ফিশগুলি থেকে আপনারা পেতে পারেন। এছাড়া মাংস, বিভিন্ন ধরনের পশু পাখি যে মাংস আমরা সাধারণত খেয়ে থাকি সেই সমস্ত মাংসগুলো থেকেও কিন্তু আপনারা পেতে পারেন। এছাড়া ডিম, এছাড়া ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুধ বা দুগ্ধজাত যে সমস্ত খাবার সেখান থেকে আপনারা পেতে পারেন। এইবার আমি আলোচনা করব যে ভেজিটেরিয়ানদের যে মেন চিন্তা, সেই ভেজিটেরিয়ান সোর্স হিসাবে আপনি কলা থেকে পেতে পারেন, পেঁপে, কমলা লেবু, এছাড়া পালং শাক। হ্যাঁ বন্ধুরা, যে সমস্ত শাকসবজি বা আপনার ফলমূল এখান থেকে আমরা পেতে পারি। মাশরুম থেকেও কিন্তু আমরা ভিটামিন বি12 পেতে পারি। এইবার আপনাদের জানা দরকার যে একটি বিশেষ টিপস এই ভিটামিন বি12 সম্বন্ধে। দেখুন, নিরামিষ ভোজীদের জন্য ভিটামিন বি12-এর ঘাটতি পূরণ করা কঠিন হতে পারে, তাই চিকিৎসকদের পরামর্শে আপনারা কিন্তু সাপ্লিমেন্ট যে ভিটামিন বি12, সেই ভিটামিন বি12-এর সাপ্লিমেন্ট আপনারা গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা কোনো মেডিসিন আমাদের গ্রহণ করা উচিত নয়। সবশেষে আমরা এটা বলতে পারি যে 40 বছর বয়সের পর থেকে আমাদের শরীরে ভিটামিন ই, ডি এবং বি12 অপরিহার্য, তাই সঠিক ডায়েট মেনে চললে এই ভিটামিনগুলোর ঘাটতি আমরা সহজেই পূরণ করতে পারবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে এখন একটি লাইক করবেন। আর এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সিকিউর ইওর হেলথ আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে এরপরে আমি যে নতুন ভিডিও আপলোড করব সবথেকে আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখা হচ্ছে এরকম একটি পরবর্তী ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।